নিজের মতো করে ছোট্ট করে বাড়িতেই শিব চতুর্দশী পালন করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। আজকে হলো শিব চতুর্দশী, তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বাড়িতে নিজের মতো করে শিব চতুর্দশী পালন করলাম। তো প্রথমেই বলিনি, আমি আর আমার মা দুজনেই করেছি, সেহেতু 2টা ঘটিতে জল নিয়ে নিয়েছি আর একটা ঘটিতে দুধ নিয়ে নিয়েছি। তারপর নিজের হাতে এই ছোট্ট মালাটা গেঁথেছি, কারণ আমাদের ঠাকুরটা না এত বেশি বড় না, সেই কারণে ছোট্ট মালাই গেঁথেছি। তারপর মা স্নান করে এসে এদিকে ভোগটা রেডি করে নিল, আর এদিকে পঞ্চপ্রদীপটাও মা ধরিয়ে নিল আরতি করার জন্য। তারপর শুরু হলো আসল কাজ। তারপর আজকে কী কী ফুল পেলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি কিন্তু সব ফুলের নামগুলো ভালো করে জানি না, সেই কারণে আর তোমাদের বললাম না, তোমরাই দেখে নাও কী কী ফুল পেয়েছি। তারপর মা শিব ঠাকুরকে স্নান করাচ্ছিল আর আমি মন্ত্র বলে দিয়েছিলাম, যেহেতু পুরোহিত নেই বাড়িতে করছি তাই আমি মাকে মন্ত্র পড়ছিলাম। তারপর মা দুধ দিয়ে জল দিয়ে স্নান করালো। তারপর দেখো মা মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর কত ছোট্ট। যাই হোক, ছোট আর বড় ঠাকুর তো ঠাকুরই হয়। তারপর সবশেষে মা অঞ্জলি দিয়ে ঠাকুরের মাথায় ফুল আর বেলপাতা দিল। এই যে একে একে মা ঠাকুরকে নিবেদন করছিল বেল, তারপর আপেল আরও অনেক কিছু। তারপর মা আরতি করে শেষ করলো মায়ের পুজো। মার শেষে তারপর আমিও ঠাকুরকে নিবেদন করলাম। বললামই তো একে একে একজন একজন করে করেছি। আর আমারটা কিন্তু ভিডিও করার মতো তেমন কেউ ছিল না, মারটা তো আমি ভিডিও করেছি, আমারটা ভাই একটুখানি ভিডিও করে দিল, তাই তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করতে পারলাম। তো সবশেষে আমার পুজো শেষ হওয়ার পর এই ভিডিওটা ঠাকুরের জন্য অল্পই ভোগের আয়োজন করতে পেরেছি। আর এই যে এত ফল দিয়েছি, ঠাকুরকে আর দেখা যাচ্ছে না, ফল ফুলের ভিতরে ঠাকুর লুকিয়ে রয়েছে। তারপর সব শেষে আবারও মা আরতি করে পূজা শেষ করলো। তারপর মাকে কয়েকটা ফটো তুলে দিলাম। এতটুকুই ছিল আমার এই বছরে শিব চতুর্দশী পুজো। তো তোমাদের ভিডিওটা দেখার পর কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।